একই রকম ভাবে লিখেছে। আমি কি করব, সবাইকে একই নাম্বার দিয়ে দিছি। সবাইকে লিখেছে, সবাইকে একই নাম্বার না দিলে তো সবার মন খারাপ। কি ব্যাপার, ও হুজুর বেশি দিল, কি সব কম দিল কেন? সব কি এক লিখেছে? সবারই প্রশ্ন উত্তর একই রকম, হুবাহু, কারোটা কম বেশি, খুব কম। এটা কোন আমি সাবজেক্টে হুজুর? কোন সাবজেক্টে? এই আজকে সাবজেক্টে এসব শিখি। এসব আমি ফিক্স কিছু বুঝতে সাবজেক্টের বিষয় তো, পারতেছি না। বিষয় তো আসলে মানে একরকম হওয়ার কথা। মিলবে না যায় বেহেশতি যে ওর, তারপরে আপনার হ্যাঁ, মিলবে না গুলজারের সুন্নত খান। আপনার ভাষা ট্রান্সলেট করতে যায় এক একজন এক এক রকম ভাবে করছে, বিষয়টা হবে ওইখানে। এটা হ্যাঁ, তো এই জন্য বাংলা আমি এটাতে তো আমি কনফিউজ হচ্ছি যে কি ব্যাপার, সবাই উত্তরগুলো একই রকম, কার কম বেশি নাই। তা আমিও কি করব, সবাইকে নাম্বার দিতে বাধ্য তবে হইলাম। হুজুর, ওই যে নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব নাকি, এই ব্যাপারটা যে বিষয় আছে, এইটা যদি বলে আমি একটু কম পাবো, কেন আমি ওখানে ওয়াজিব সূরা ফাতিহা না পড়লো, এখানে আমি কোন লিখে দিচ্ছি কিতাবে, নামাজ হবে না। কোন কিতাবে? এটা কি জানি, কোন কিতাবের কি জানি ভুলে গেছি গা, যে সূরা নামাজে কিরাত পড়া ফরজ, কিন্তু সূরা ফাতিহা পড়তে ভুলে গেল বা পড়লো না, এখন তার জন্য নামাজের কি? তো এখানে যে ও সহজটা দিতে হবে আমি না লিখে আমি লিখে দিয়েছি যে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। ও এই একটা আচ্ছা, আমার তাহলে ভুল আছে, অতএব আমি মনে হয় নাম্বার একটু কম পাবো এই বিষয়টা যেটা আছে। তাহলে আমার কিতাবে না, তাহলে ওই আব্দুল মালিক সাহেবের হতে পারে, তো ওটা কোন গুলজারের কিতাব সুন্নাত। কি জানি, না গুলজারের সুন্নতে না, এটা মনে হয় যতটা সম্ভব বেহেস জোর হবে, নাহলে ফিক, এই দুটোর ভিতরে যেকোনো একটা তো হওয়ার কথা। কি মাসালাটা কি যেন? যে নামাজে কিরাত পড়া ফরজ, কিন্তু হ্যাঁ, সূরা ফাতিহা ওই ব্যক্তি সূরা ফাতিহা পড়তে ভুলে গেল বা পড়লো না, এটা বেস্টেজের প্রশ্ন নাই তো। এটা ফিকা শিখিরই হবে, এসব এই ফিকারই হয় মনে হয়। তারপরে এসব ফিক শিখিতে কি আছে দেখে নিই আমি একটু। ইমামতির তার শর্তগুলো নামাজ আছে, হবে কি হবে মায়ের না, তা কাছে আমি আছে, ওখানে বলে দিচ্ছি যে হবে না, কিন্তু দলিলের ওখানে প্রতীক নামাজ আছে, অসুবিধা হতো। আর নামাজের শোনেন, ফরজ গুলো আছে। হুজুর, সবাই হ্যাঁ। পাশ করবিনি, ভালো নাম্বার পাবেনি, সর্বোচ্চ খারাপ নাম্বার আমার। আপনাকে খারাপ হবে কেন বলেন? না, কারণ মুফতি সাহেবরা সবাই ভালো এক্সপার্ট লোক, অভিজ্ঞ লোক। সবাই এক্সপার্ট ইনশাআল্লাহ। আরে ডাক্তার সাহেব কিছু পড়তে পারতো না, এখন সব পড়তে পারে, আর কয় মানে পারবো না মানে? হ্যাঁ, ডাক্তার সাহেবের তো আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়ে গেছে। অনেক অনেক উন্নত হয়েছে আমাদের থেকেও। আচ্ছা, হিসাব আমার করে যদি যদি স্ক্রিনটা আপনি ইয়ে করেন হুজুর, ওই যে কি বলে ওইটাকে, ওই জরিপ করেন, তা দেখা যাবে ডাক্তার সাহেবের উন্নতি বেশি হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা বোঝাই যায় আর কি, যে ডাক্তার সাহেব উনি একটু বেশি এবং মেহনত করতেছে, যেটা ওনাকে মানে ই করলে বোঝা যায় আর কি। হুম, হুম। সবাই আমরা মেহনত করি, সবাই আমরা ইনশাআল্লাহ শিখতে পারবো। আপনারাও মেহনত করেন বেশি বেশি, সবাই মেহনত করতে থাকি ইনশাআল্লাহ। যেমন কয়েকজন মানে বেশি মেহনত করতেছেন, তাদের মানে আগের তুলনায় চেঞ্জটা বোঝা যাচ্ছে যে না, এরা কিছু শিখতে পেরেছে। তো ঠিক আছে, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এসো ফিক শিখি কিতাব থেকে 60 নম্বর পৃষ্ঠা। কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা? জি হুজুর। শুনতে পাচ্ছি। জি। হ্যাঁ, 60 নম্বর পৃষ্ঠা, এই যে প্রশ্নমালা পর্যন্ত পড়া হয়েছিল। আমার স্ক্রিনে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন। এই যে প্রশ্নমালা, ইমামতির শর্তগুলো বলো, এখান থেকে শুরু হবে। আমরা তার আগে একটু পড়ে আসি যে ইমামতির শর্তগুলো কি কি, না হলে আমরা প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারতেছি না বা পারবো না, অনেকদিন হয়ে গেল যেহেতু। ইমামতির ক্ষেত্রে অগ্রাধিকার কারা, তার আগে আছে ইমামতির শর্ত, এই যে 58 নম্বর পৃষ্ঠাতে এই প্রশ্নটা পরীক্ষাতে ছিল। আমার স্ক্রিনে দেখা যায় কিনা দেখেন। ইমাম হওয়ার জন্য শর্ত হলো: 1 নম্বর পুরুষ হওয়া, 2 নম্বর প্রাপ্ত বয়স্ক আচ্ছা, হওয়া, তাই না? জি। জি। 3 নম্বর হচ্ছে কি সুস্থ মস্তিষ্ক হওয়া। চার মস্তিষ্ক নম্বর হওয়া। হ্যাঁ, মানে তার 4 নম্বর হচ্ছে ফরজ পরিমাণ কেরাত পাঠে সক্ষম হওয়া। তারপরে দেখেন 5 নম্বর উচ্চারণে লসগহ এর দোষ বিসর্গ। থেকে মুক্ত হওয়া। তাহলে লসগহ অর্থাৎ মানে মুখে জড়তা, হ্যাঁ, একটা থাকে না যে মুখের শব্দ উচ্চারণে হয় না মুখ দিয়ে,
6 নম্বর হচ্ছে ওজর থেকে মুক্ত হওয়া, যে কোনো ওজর থেকে। তারপরে 7 নম্বর হচ্ছে নামাজের আরকান ও শর্তের ক্ষেত্রে ইমামের অবস্থা মুক্তাদি থেকে উত্তম বা সমান হওয়া। তাহলে মুক্তাদি থেকে ইমাম যে হবে সে সর্বদাই কি থাকবে, তাই তো তুমি সমান। মাত্রা জানা থেকে বেশি। হ্যাঁ, মাসলা মাসাইল এবং নামাজের ক্ষেত্রে অভিজ্ঞতা বেশি হওয়া উচিত। সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজের বোঝ সমাজের অধিকারী লোক, অধিকারী বালক, কি লেখেছে সেটা, ফরজ নামাজে প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। সুতরাং প্রাপ্তবয়স্ক এবং নামাজের বোঝ সমাজের অধিকারী বালক ফরজ নামাজে প্রাপ্তবয়স্কদের ইমাম হওয়ার যোগ্য নয়। তদ্রূপ স্ত্রী লোকের পেছনে পুরুষের ইক্তেদা সহি নয়, তবে স্ত্রী লোকদের ইমাম হতে পারে, যদিও স্ত্রী লোকদের একক জামাত কি এটা মাকরুহ। তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারবে না। তাহলে কি বললো, তদ্রূপ এক ওজরওয়ালা অন্য ওজরওয়ালার ইমাম হতে পারবে না, তবে একই ওজরওয়ালা একে অন্যের ইমাম হতে পারবে। তদ্রূপ কেরাআত পাঠে সক্ষম ব্যক্তি কোনো উম্মি বা বোবার পিছনে এবং সতরওয়ালা ব্যক্তি বেসতর ব্যক্তির পিছনে এবং সুস্থ ব্যক্তি ইশারায় নামাজ আদায়কারীর পিছনে ইক্তেদা করতে পারবে না। যারা উচ্চারণে লুসগাহ এর দোষ আছে সে শুদ্ধ উচ্চারণকারীর ইমাম হতে পারবে না। তাহলে কথা হলো অনেক সুন্দর। ইমাম যাকে থেকে আমরা অনেক সময় বানাই দিই, নামাজ পড়তে পাঠিয়ে দিই, যার উচ্চারণ সহি নাই বা অনেক ওজর থাকে, তারপরেও তাকে আমরা ইমামের এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়ি অনেক সময়। তো লুসগা মানে উচ্চারণের হরফের পরিবর্তন হয়ে যাওয়া, যেমন সিন সা, তারপরে কে তাব উচ্চারণ করা, এরকম অনেক আছে না আরবি হরফগুলো, অনেকগুলো কাছাকাছি সেম সেম, সিন সা, তারপর সদ সা, এগুলো আছে, জ জাল জিম। কফ কাফ। হ্যাঁ, কফ কাপ, যেমন তামিজের হরফ আছে না, তা ত জাল জ জা জিম, তারপরে হা হা সদ সিন কফ কাপ, এগুলো আছে না, প্রায় দেখা সেম সেম। তারপরে ফাসিক, ফাজির ও বেদাতিকে এবং আলিমের উপস্থিতিতে জালিমকে ইমাম বানানো মাকরুহ, তবে তাদের পিছনে ও নামাজ সহি হবে। সত্যিকার কোনো ত্রুটির কারণে মানুষ যাকে অপছন্দ করে তার ইমাম হওয়া মাকরুহ। যদি অধিকতর উপযুক্ত কাউকে না পাওয়া যায় তবে অন্ধকে ইমাম বানানো মাকরুহ নয়। তারপরে আসেন ইমামতের ক্ষেত্রে অগ্রাধিকার, মানে ইমাম হওয়ার উপযুক্ত অগ্রাধিকার কে বেশি হবে। তারপরে আসেন শাসক এবং তার প্রতিনিধি ইমামতের বেশি হকদার। কোনো মসজিদে নির্ধারিত ইমাম সেই মসজিদের অন্যের চেয়ে ইমামতির বেশি হকদার। কারো বাড়িতে জামাত হলে এবং বাড়ির মালিক ইমামতের উপযুক্ত হলে তিনি ইমামতির বেশি হকদার। জামাতে যদি শাসক বা তার প্রতিনিধি না থাকে, তদ্রূপ মসজিদের নির্ধারিত ইমাম বা বাড়ির মালিক যদি না থাকে, তখন উপস্থিত লোকদের মাঝে ইমামতের বেশি হকদার হবে যে নামাজের মাসাইলের জ্ঞানে বড়। এক্ষেত্রে সমান হলে যে কেরাতের মানে ও পরিমাণে বড়। এক্ষেত্রে সমান হলে যে পরেশগারিতে বড়। এক্ষেত্রে সমান হলে যে বয়সে বড়। তারা শেষে গেল কোনটা, বয়সে বড়। এসব ক্ষেত্রে সমান হলে মানুষ যাকে নির্বাচন করবে সেই ইমাম হবে। যদি মতপার্থক্য দেখা দেয় তবে অধিক অংশ মানুষ যাকে পছন্দ করবে সবাই তার পিছনে নামাজ পড়ে নেবে। তাহলে এগুলো হলো উত্তম অনুত্তমের ক্ষেত্রে বা অগ্রাধিকারের ক্ষেত্রে কয়েকটি মাসালা। এক, যাদেরকে ইমাম বানানো মাকরুহ, যাদেরকে ইমাম বানানো মাকরুহ, তারা নিজেরা আগে বেড়ে ইমাম হয়ে গেলে সে কারণে জামাত তরক করা যাবে না।
হ্যাঁ, এবং মুসলমানদের মাঝে বিরোধ ও ফিতনা সৃষ্টি করা যাবে না। 2, কোন কোন আলিমের মতে নামাজের বুঝ ও মাসালা কে সমঝওয়ালা বালক নফল ও তারাবি ইমাম হতে পারবে। 3 নম্বর, একজন নামাজের মাসাইলের জ্ঞানে বড়, আরেকজন কিরাতে বড়, তাহলে মাসাইলের জ্ঞানে যে বড় সেই ইমামতির বেশি হকদার। তদরূপ একজন বয়সে বড় আর একজন পরহেজগারিতে বড়, তাহলে যে বয়সে বড় সেই বেশি হকদার। 4 নম্বর, ইমামের জন্য কিরাত ও রুকু সিজদা এত লম্বা করা মাকরু যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়। তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত মোস্তাহাব তরক করা যাবে না। হুজুর এখানে বুঝলাম না। এটা হচ্ছে আবার বুঝি আমি। 4 নম্বরটা, ইমামের জন্য কিরাত ও রুকু সিজদা এত লম্বা করা মাকরু যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়। মানে ইমাম সাহেব এত বেশি লম্বা কিরাত পড়ে যে মসজিদে গেলে এত লম্বা নামাজ পড়ছে না ইমাম, আমার এর পেছনে নামাজ পড়বো না, বাড়িতে নামাজ পড়বো। বা এত লম্বা সিজদা, এত লম্বা রুকু, তার পিছনে নামাজ পড়তে মানুষের হাঁপিয়ে যাচ্ছে, তাহলে এরকম ভাবে ইমামতি করা কি এটা মাকরু হবে, যাতে মানুষ জামাতে আসা ছেড়ে দেয়। মানে তার লম্বা রুকুর কারণে, তার লম্বা সিজদার কারণে, অথবা তার লম্বা কিরাত পড়ার কারণে মানুষ মসজিদ আসা ছেড়ে দিচ্ছে, তাহলে এরকম ভাবে ইমামতি করাটাই হবে কি মাকরু। তখন কি করতে হবে, একটু শর্ট করতে হবে, যাতে মানুষের প্রবলেম না হয়, সমস্যা না হয়। তবে মুসল্লিদের কারণে নামাজের সুন্নাত মোস্তাহাব তরক করা যাবে না। যেমন নামাজের কিছু আছে না যে সুন্নাত, যেগুলো মোস্তাহাব, এগুলোকে ছেড়ে দিয়া এত শর্ট করলাম যে সুন্নাতও ছেড়ে দিলাম, মোস্তাহাবও ছেড়ে দিলাম, এটা নয়। বরং সুন্নাত মোস্তাহাব এগুলো তো ঠিক রেখেই নামাজ পড়বে, কিন্তু এত বেশি লম্বা করবে না যাতে করে মানুষের বিরক্তি এসে যায়। দারমিয়ানি অবলম্বন করবে, হ্যাঁ, মধ্যম পন্থা। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। প্রশ্নমালা এইখান থেকে আমাদের মূল পড়া শুরু হবে। তো আমরা প্রশ্নমালাটা আগে পড়ে নিই। 1 নম্বর প্রশ্নে, ইমামতের শর্তগুলো বলো। ইমামতের যে শর্ত দেখেন কয়টা বললো, সাতটা মোটামুটি সাতটা। হুম, এই যে 7টা আছে তাই না, এই হুম। 7টা ইমামতের শর্ত, এগুলো হলো শর্ত। তারপরে আছে 2 নম্বর হচ্ছে উচ্চারণের লুসগা, মানে কি, মানে লুসগা অর্থ হচ্ছে তাহলে এক হরফে যাতে আরেক হরফ তাকে সিন পড়া হয়। বলা, তারপরে তকে তা বলা, জিমকে হুম, জাল বলা, এইগুলো আর কি। তারপরে হচ্ছে 3 নম্বর, বালকের ইমাম হওয়ার মাসআলা কি। বালকের ইমাম হওয়ার মাসআলা কি, বালকের ইমাম হওয়ার মাসআলা হলো যে সে কি করতে পারবে, চাইলে নফল তারাবির তারা নামাজ, বা তারা নফল নামাজ পড়তে নামাজ পারবে। এগুলো পড়াইতে পারবে। তারপরে 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর হচ্ছে 3 জনের নাক থেকে রক্ত ঝরছে, 3 জনের নাক থেকে রক্ত ঝরছে, 3 জনের পেশাব ঝরছে, 3 জনের বায়ু বের হচ্ছে, এরা কিভাবে জামাত করবে, এটা বুঝতে পারলেন কিনা। একে অপরে যে কোনো একজন করতে পারে। 3 জনের নাক যদি থেকে তিনজন রক্ত ঝরছে। প্রস্তাবলা, হুম, তিনজন রক্তওয়ালার পিছনে নামাজ পড়তে পারবে, তিনজন প্রস্রাবের পিছনে নামাজ পড়তে পারবে, তিনজন বায়ুওয়ালার পিছে, তিনজন এইভাবে জামাত পড়তে পারবে। কিন্তু রক্ত ঝরাওয়ালা পেশাওয়ালার কাছে পারতে পারবে না, পেশাওয়ালার আর রক্ত উল্টাপাল্টা ঝরার কাছে পারবে না, উল্টাপাল্টা ভাবে বায়ুওয়ালা করতেও পারবে না আর কি। মানে 3 জন নাক হ্যাঁ দিয়ে যে রক্ত যার ঝরছে, মানে 3 জন যদি রক্ত ঝরে নেওয়ালা ইমামের পিছনে রক্ত ঝরে নেওয়ালারাই নামাজ পড়বে। ঠিক অনুরূপভাবে যার 3 যার জনের লাইন পেশাব তার ঝরছে, তার পড়বে। হ্যাঁ, কিন্তু নাক দিয়ে রক্ত ঝরছে এরকম ব্যক্তি, পেশাব ঝরছে এরকম ব্যক্তির পিছনে বা উল্টাপাল্টা ভাবে কি করতে পারবে না, জামাতে নামাজ পড়তে পারবে না। 5 লাইন নম্বর, অনুযায়ী পড়তে হবে। হ্যাঁ, ওজরওয়ালা ব্যক্তির ইমাম, ওজরওয়ালা ব্যক্তি ইমামত সহি হওয়া না হওয়ার সূরাতগুলো উদাহরণ সহ উল্লেখ করো। তাহলে ওই যে ওজরওয়ালা চার ব্যক্তির, চার নম্বরটা চার হ্যাঁ, নম্বরটা তাহলে 4 নম্বরটা এটার এক উত্তর, ওজরওয়ালা ব্যক্তির ইমাম সহি হওয়া না হওয়া সূরাতগুলো উদাহরণ সহ উল্লেখ করো। তারপরে 5-6 চার নম্বর, নম্বরটা উল্লেখ করলে হবে। কাদেরকে ইমাম বানানো মাকরুহ এবং তারা ইমাম হয়ে গেলে কি করণীয়। যাদের জামাতে নামাজ পড়ে নিতে হবে তাদের পিছে।
হ্যাঁ, যাদের দোষ আছে এদেরকে ইমাম বানানো মাকরু। আর যদি কেউ ইমামতের জায়গাতে দাঁড়িয়ে যায় তাহলে তাদের পেছনে নামাজ হয়ে যাবে। 7 নম্বর, ফিতনা সৃষ্টি করে এগুলো। ইমামতির অগ্রাধিকারের মাসালাটি বর্ণনা করো। ইমামতির অগ্রাধিকারের মাসালাটি বর্ণনা করো। তাহলে সব ক্ষেত্রে যদি সবাই সমান, তাহলে এই ক্ষেত্রে যে বেশি বয়সে বড় তাকে ইমাম বানাবে, এটাই সর্বশেষ কথাটা। হ্যাঁ, তারপরে হুম। আসেন যে সব থেকে বয়সে বড়, সবই ঠিক আছে সবার মধ্যে। দেখা হলো একজন এর মধ্যে কি আছে, এলেম বেশি আছে, মাসলা মাসাইল সম্পর্কে বেশি ধারণা আছে, একজনের বেশি আর কেরাত বয়সে আছে। যদি এক হয়ে যায়, মনে করেন সব, মানুষ যাকে নির্বাচন করবে সেই হ্যাঁ, হয়ে যায়। সব ক্ষেত্রে এক তারপরে হয়ে গেলে মানুষ যাকে মেজরিটি দেখাবে সেই ইমামতি করবে। জি 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 8 নম্বর হচ্ছে আহ, মেজবান সাধারণ মানুষ আর মেহমানদের একজন হলেন উপস্থিত সকলের মাঝে সবচেয়ে বড় আলিম, তারপর হচ্ছে কারি পরেজগার, তারপরে আছে বয়স্ক, অথচ মেজবান ইমাম হতে চাচ্ছেন আর সবাই ওই মেজবানকে ইমাম বানাতে চায়। মীমাংসার জন্য বিষয়টি তোমাদের কাছে পেশ করা হলে তুমি কি সমাধান দেবে? এটা বুঝতে পারলেন যদি কিনা? মেজবান যদি ইমামতি পড়ার উপযুক্ত হয়, যদি উনি ইমামতি করার যে মাসাইল সামথিং জানা দরকার, এটা যদি উনি উপযুক্ত হয় তাহলে ওনাকেই ইমামতি করতে তো উত্তম হবে। হ্যাঁ, মেজবান যেহেতু তার বাড়িওয়ালা বা হুম। সেক্ষেত্রে সেই ইমাম হওয়ার অগ্রাধিকার। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে ইক্তেদার মাসাইল। ইক্তেদার মাসাইল এখান থেকে আমরা শুরু করব। সবাই একটু খেয়াল করেন, নতুন ভাবে আজ বলে কি এই ইক্তেদার মাসাইল এখান থেকে আজকে শুরু হবে। জি। আবার যেহেতু কয়েকদিন পরে ছুটি হয়ে যাবে আপনাদের, আজকে হয়তো মনে হয় সময় পাবো, তারপরে ঈদের ছুটি ফের পড়ে যাবে। তো সবাই একটু লক্ষ্য করুন, এই যে 61-60 নম্বর পৃষ্ঠার নিচে একদম, যাদের কাছে বই আছে বই ধরেন, আর যারা বই নাই তারা পিডিএফ ফাইল ওপেন করে এটা ধরেন। তাহলে ইক্তেদার মাসাইল, ইক্তেদার মাসাইল, ইক্তেদা কাকে বলা হয় এটা আগে একটু ছোট্টভাবে, এটা আসবে সামনে। ইক্তেদা বলা হয় যে ইমামের পিছনে যারা নামাজে দাঁড়ায়, অনুসরণ করে। আর ইমামকে যারা অনুসরণ করে তাদের, এটা কি বলা হয় কি ইক্তেদা। ইমামের পিছনে নামাজে যে দাঁড়ায়, এই দাঁড়ানোটাকেই বলা হচ্ছে ইক্তেদা আর কি। অনুসরণ করাটাকে কি বলা হয়? ইক্তেদা। ইক্তেদা। তাহলে ইক্তেদা সহি হওয়ার জন্য শর্ত হলো, ইক্তেদা সহি হওয়ার জন্য মানে ইমামের পিছনে যে নামাজে দাঁড়াবে বা অনুসরণ করার জন্য আহ, কি কি শর্ত বা কি 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 আছে, কারণ আছে, এগুলো এখানে আলোচনা করা হবে। তাহলে ইক্তেদা সহি হওয়ার জন্য শর্ত হলো, এক, মুক্তাদি তাহারিমার সময় ইমামের ইক্তেদার নিয়াত করা, অর্থাৎ মনে মনে বলবে যে আমি এই ইমামের পিছনে ইক্তেদা করছি। এই কথাটা অনেক সুন্দর। তাহলে ইক্তেদার প্রথম মাসলাটা হচ্ছে কি মুক্তাদি, অর্থাৎ যে ইমামের পিছনে নামাজ পড়ে তাকে বলা হয় মুক্তাদি। হুজুর, মুক্তাদি, এটা কি নিয়ত করার আগেই বলতে হবে? ওই একসাথেই। হুম, এটা তো মনে করেন যে আপনি যে একামত চলছে, মনে করেন নামাজে দাঁড়াচ্ছেন, তাহলে এই সময়তে আপনার মনে মনে এটা থাকবে অন্তরের মধ্যে যে আমি এই ইমামের পিছনে কি করছি, ইক্তেদা করতেছি। মুক্তাদি কি করবে? ইক্তেদা করবে ইমামের, মানে ইমামের অনুসরণ করবে। এটা মনে মনে তার নিয়তটা থাকবে, এই প্রকাশ্য ইমামের বলা পিছনে দরকার নামাজ নাই। পড়িতেছি বললে হ্যাঁ, হয়েছে। আমি এই ইমামের পেছনে নামাজ পড়তেছি বলে না, যেমন জানাজা নামাজের সময় অনেক সময় ইমাম সাহেবরা বলে যে তার 4 তাকবীরের সাথে কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে নামাজ পড়তেছি, আল্লাহ আকবার, এভাবে বলে না। তো এই ঠিক এরকম ভাবে একটা নিয়ত থাকবে মুক্তাদের, যে আমি কি এই ইমামের পিছনে নামাজ পড়তেছি, এরকম একটা নিয়ত থাকবে আর কি। তাহলে মুক্তাদি তাহারিমার সময় ইমামের ইক্তেদার নিয়াত করা, অর্থাৎ মনে মনে বলবে যে আমি এই ইমামের পেছনে ইক্তেদা করছি।
তারপরে আসেন 2 নম্বর, ইমাম থেকে অন্তত এক গোড়ালি পরিমাণ পিছনে দাঁড়ানো। সুতরাং ইমামের সামনে বা সামনে দাঁড়ালে ইক্তেদা সহি হবে না। 2 নম্বর মাসলাটা অনেক জায়গাতে আর কি মানুষ বুঝে না। এই অনেক জায়গাতে কি হয় যে পরে যারা নামাজ পড়তে আসছে 2-3 জন তারা ইমাম কি করে একসাথে নামাজ পড়ে, একই কাতারে দাঁড়ায়। তো মানে এক্ষেত্রে মনে যে সমান ইমাম সমান হয়, ভাবে নামাজ পড়ে। হ্যাঁ, যে ইমাম হয় সেও এক কাতারে থাকে, আর যারা মুক্তাদি হয় তারাও মানে ইমামের কাতারেই থাকে। দেখা গেল যে কেউ ইমামের কিছু সামনেও হয়ে যায়, আবার বরাবরও থাকে। তো এক্ষেত্রে সমস্যাটা হয়। তাহলে কি করলে 2 নম্বর মশলাতে ইমাম থেকে অন্তত এক গোড়ালি পরিমাণ পেছনে দাঁড়ানো। এক গোড়ালি অর্থাৎ 4 আঙ্গুল পরিমাণ কিসে দাঁড়াবে? ইমামের থেকে পিছনে দাঁড়াবে। সুতরাং ইমামের সামনে বা সামনে দাঁড়ালে, সুতরাং মানে ইমামের আহ, সমান বা সামনে। সমানে, আচ্ছা, সুতরাং ইমামের সমানে বা সামনে দাঁড়ালে ইক্তাদা সহি হবে না। ইমামের সমানে অর্থাৎ ইমাম বরাবর যদি কেউ দাঁড়ায় অথবা ইমামের সামনে যদি কেউ দাঁড়িয়ে যায়, তাহলে কি হবে না, একটু যদি সামনে হয়ে যায় তাহলে ইক্তাদা সহি হবে না। তাহলে ইমামকে অনুসরণ করা যাবে, ইক্তাদা যেটা ইমামের পিছনে যে আমি নামাজ পড়তেছি এটা থেকে সে বঞ্চিত হবে। সুতরাং ইমামের সমানে বা ইমামের সামনে দাঁড়ালে ইক্তেদা সহি হবে না। তাহলে এই মশলাটা আমরা ভালো করে শিখে নিই, এটা আমাদের অনেক সময় প্রয়োজন দেখা যায়। তো এখানে যখন আমরা দাঁড়াবো বা মানুষকে যদি দেখে, তো আমরা এই মশলাটা বলবো তাদেরকে যে যে ইমাম হবে অন্তত পক্ষে সে এক গোড়ালি অর্থাৎ 4 আঙ্গুল পরিমাণ সে কি থাকবে, সামনে থাকবে। আর যারা মুক্তাদি হবে অন্তত পক্ষে তারা 4 আঙ্গুল পিছনে থাকবে। এই মশলাটা আমরা দিতে পারবো না সবাই ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বরটা ধরেন, ইমাম ও মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা। ইমাম এবং মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা, দেখেন কত দূর। সুতরাং খোলা ময়দানে বা বড় হল ঘরে ইমাম ও মুক্তাদির মাঝে 2 বা 2-এর বেশি কাতারের জায়গা খালি থাকলে ইক্তেদা সহি হবে না। তাহলে এই মশলাটা দেখেন, আর একটু ভালো করে বুঝেন। অনেক সময় কি করে, এই বিগত কয়েক বছর আগে একটা মশলা আসছিল না, যে টেলিভিশনে নামাজ পড়িতেছে আর সবাই মিলে বাড়ি থেকে নামাজে কি করতেছে, ইক্তেদা করতেছে। এরকম একটা ওইটা হচ্ছে হয়েছে। মুমতাজুল মাসালা। হ্যাঁ, এরকম একটা কিছু কয়েক বছর আগে এরকম একটা শুনেছিলাম যে উম, বাড়িতে যারা আছে টেলিভিশনের সামনে, তারা ওই ইমামের কি করতেছে, টেলিভিশনের ইমামেরই ইক্তেদা করতেছে। তাহলে এই মাসালা যদি আহ, ই করা হয়, তাহলে কি তাদের ইক্তেদা সহি হবে? অথবা অনেক জায়গাতে আমি দেখছি কি করে, এই যে বিশেষভাবে এখন আহলে হাদিস একটা ফিরকা বাড়াইছে, এরা যে ফিতনাটা বের করছে সেটা হচ্ছে যে ঈদের নামাজেও মহিলাদেরকে কি করে, তারা ইনভাইট করে, ডাকে আর কি। তো ওদের জন্য একটা কি থাকে, মানে ঈদগাহের, যেটা মূল ঈদগাহ, এই ঈদগাহের মাঠ যেটা, এই মাঠ থেকে ভিন্ন এক জায়গাতে তাদের প্যান্ডেল দিয়ে কি করে, ঘিরে দিয়ে তারা কি করে, মাসুরাতের জন্য জায়গা করে একটা। আর এই ঈদগাহ এরকম করে থেকে এখন হয়েছে তো, ওই যে হুজুর আরেকটা আছে না, ওই যে কি যেন ওইটা, তাও কি যেন দল ওইটা, আসাদুল্লাহ আল গালিব এই আছে একটা, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরাই এই কাজটা করে বেশি। ওটা তো গেছে আলে হাদিস, কিন্তু আরেকটা আছে না, ওই যে কি তাওহিদি না কি যেন একটা নাম হ্যাঁ, বেশ। সেলিম, হিজবুত তাওহীদ, হ্যাঁ, হিজবুত হিজবুত তাওহিদ, তাওহীদ আছে একটা। এরাও কিন্তু ঈদের নামাজ মহিলা পুরুষ একসাথে পড়ে। ওরা আরে প্যারেড নামাজ ইমাম পড়ে। ওদের ইমাম যদি মহিলা হয় তাও অসুবিধা নেই। ওদের না, ইমাম যদি ওই ইমামের মহিলাও পিছনে হয় নামাজ পড়ে তো, তাও মহিলা অসুবিধা নেই। পিছনে নামাজ পড়ছে। ওরা নামাজ পড়ে প্যারেড নামাজ। প্যারেড হ্যাঁ, নামাজ, প্যারেড। আচ্ছা যাক, তাহলে আমরা 3 নম্বর মাসালাটা আবার বুঝি। ইমাম ও মুক্তাদির মাঝে বেশি দূরত্ব না থাকা, সুতরাং খোলা ময়দানে বা বড় হল ঘরে ইমাম ও মুক্তাদির মাঝে 2 বা 2-এর বেশি কাতারের জায়গা খালি থাকলে ইক্তেদা সহি হবে না। মনে করেন যে আপনি ইমামের পিছনে দাঁড়াইছেন,
ইমামের পিছনে দাঁড়াইছেন কতটুকু পরে, দুই কাতার ফাঁকে, মনে করেন দুই কাতার বা তার আরো একটু বেশি, এরকম যদি ফাঁকে দাঁড়ান তাহলে এই আপনার ইক্তেদা কি হবে না, সহি হবে না। কেন, যে আপনি ইমাম থেকে বিচ্ছিন্ন, আপনি ইমামের অনুসরণ করলে আপনাকে এক কাতার পেছনে থাকতে হবে। এর বেশি হলে পরে কি হবে না, দুই দুই কাতারের বেশি যদি হয় তাহলে আপনার এই ইক্তেদা সহি হবে না। যেমন ইস্তেমার ময়দানে কি হয়, এত বড় একটা বিশাল জামাত হয়, কিন্তু তারা এই বিশাল জামাতের ইক্তেদা ঠিক রাখার জন্য, ইমামের ইক্তেদা ঠিক রাখার জন্য তারা একটা কি রাখে, মানে ইত্তেসালের জামাত, ইত্তেসাল, যাতে জামাতটা কি হয়, যাতে সংযুক্তটা বিচ্ছিন্ন না হয়, এই জন্য তারা একটা ইত্তেসালের জামাত তাদের থাকে। যে যে রোডগুলো আছে বা জায়গাগুলো আছে, রাস্তাগুলো আছে, এই রাস্তার উপর দিয়েই তারা জামাতে দাঁড়ায় যায় নামাজের সময়। মানে তাদের ওই একটাই দায়িত্ব যে তারা প্রত্যেক নামাজের সময় এই রাস্তার উপরে তারা নামাজ পড়বে। পরের রাস্তার ওই পারে যারা আছে তাদের সাথে যাতে কি হয়ে যায়, জামাতের ইত্তেসাল হয়ে যায়, সংযুক্ত যাতে বিচ্ছিন্ন না হয়, এই জন্য ইত্তেসালের জামাত থাকে। তো এই জন্য এই মাসলাটা আমরা যদি একটু ভালো করে বুঝি, তাহলে পরে ইমাম ও মুক্তাদির মাঝে বেশি কতটুকু দূরত্ব থাকবে, সর্বোচ্চ দুই বা দুইয়ের বেশি যদি হয় তাহলে নামাজের কি হবে না, ইক্তেদা সহি সর্বোচ্চ হবে এক না। কাতার, সর্বোচ্চ এক কাতার। হ্যাঁ, সর্বোচ্চ এক কাতার, অথবা আহ, অথবা একটা স্বাভাবিকভাবে মানুষ যদি সিজদার দিকে দাঁড়ানো অবস্থায় তাকায়, একটু ভালো করে বুঝেন মাসলাটা, আমি অন্য এক জায়গাতে বুঝাইতেছি আমি। সেটা হচ্ছে যে আপনি নামাজে দাঁড়ায়েছেন, আর দাঁড়ানো অবস্থায় নামাজের সময় দাঁড়ানো অবস্থায় চোখ থাকে কোথায়, দৃষ্টি সিজদার জায়গায়। সিজদার জায়গা থেকে আপনার দৃষ্টি রাখার পরে আপনার ওই সিজদার জায়গা থেকে দৃষ্টি যত দূর যাবে, আপনি বেশি কিছু দূর দেখতে পাবেন না। আপনি সিজদার দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আপনার আবছাভাবে আপনি অল্প কিছু দূর দেখতে পাবেন। তো ওই অল্প কিছু দূর বলতে আমাদের এক মুহাদ্দিস সাহেব বলেছেন যে সর্বোচ্চ কত হাত, আহ, 10 থেকে 12 হাত যদি কি করে মানুষ ইমামের পিছনে দাঁড়ায়, তাহলে তার ওই ইক্তেদা সহি হবে না। মানুষ যদি কি করে 10 থেকে 12 হাত পরে যদি মানুষ দাঁড়ায়, তাহলে তার ওই ইমামের পিছনে ইক্তেদা সহি হবে না। ধরলাম আমরা মনে করি 3 কাতার, তাহলে তিন কাতারে কত হয়, 3 দুগুণে 6, বা 3 তিরিকা 9 কাতার, 9 হাত হয়, 9 10 হাত, এরকম 10 হাত যদি হয় তাহলে পরে কি হবে না, ইমাম থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইত্তেসাল থাকবে না। তাহলে আমরা অন্তত পক্ষে আমরা যদি ইমামের পিছনে দাঁড়াই, আমরা ইমামের এক কাতার পিছনে দাঁড়াবো। তারপরে 61 নম্বর পৃষ্ঠাতে আসেন, তদ্রূপ ইমাম ও মুক্তাদির মাঝে যদি গোড়াল গাড়ির চলাচলের মতো রাস্তা বা নৌকা চলাচলের মতো খাল থাকে এবং কাতার সংযুক্ত না থাকে, তাহলে ইক্তেদা সহি হবে না। তদ্রূপ ইমাম ও মুক্তাদির মাঝে যদি গাড়ির চলাচলের মতো রাস্তা বা নৌকা চলার মতো খাল থাকে এবং কাতার সংযুক্ত না থাকে, তাহলে কি হবে না, ইক্তেদা সহি হবে না। বুঝতেছেন কিনা আপনারা সবাই? হুম। মাস্তুরাত বোনেরা, আপনারা যদি কোনো মশলা বুঝতে না পারেন তাহলে আপনারা লিখে পাঠান, ওই মশলাটা আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। মসজিদে দেখেন, মসজিদকে এক স্থান বলে গণ্য করা হয়। মসজিদকে মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়। সুতরাং ইমাম যদি মসজিদের ভেতরে আর মুক্তাদি বারান্দায় দাঁড়ায়, তাহলে মাঝখানে দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না। কি বললো এখানে, মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়। মসজিদকে একই স্থান বলে কি করা হয়, গণ্য করা হয়, অর্থাৎ এক মসজিদ তো মসজিদই। সুতরাং ইমাম যদি মসজিদের ভেতরে আর মুক্তাদি বারান্দায় দাঁড়ায়, তাহলে মাঝখানের দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না। দেখুন যে এখানে যেটা বলা হলো আর কি, যে
মধ্যে ইমাম দাঁড়াইছে ভেতরে, কিন্তু মুক্তাদি দাঁড়াচ্ছে কোথায়? বারান্দায়। তাহলে এই ক্ষেত্রে যে মসজিদ এবং বারান্দার এই দূরত্বের মাঝে ইকতিদার কি হবে না? নষ্ট হবে না। যদি মসজিদের বাইরে কোনো দোকানে বা হুজুর বাড়িতে এখানে একটা হুজুর, হ্যাঁ, হুজুর বলেন বলেন। এখানে একটা বোঝার বিষয়, মনে করেন ইমাম সাহেব দাঁড়াইছে মসজিদের ভিতরে কিন্তু একেবারে মেহরবের কাছে, আর মুক্তাদিদা দাঁড়াইছে মনে করেন বারান্দায়, তাই এখানে কমসে কম ভিতরে কাতার আছে 5টা 7টা বা 3টা 4টে কাতার থাকে। হুম এখন হুম। এই যে 3-4টে কাতারের পরে এসে যে যদি মুসল্লিরা দাঁড়ায়, তাহলে কি তাদের নামাজের এই ব্যাপারটা কি নামাজ হয়ে যাবে? আচ্ছা, যে আমি ক্লিয়ার করে তাহলে একটু, তাহলে মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়। সুতরাং ইমাম হুম যদি মসজিদের ভেতরে আর মুক্তাদি বারান্দা দাঁড়ায়, তাহলে মাঝখানে দূরত্বের কারণে এখানে যে মশলাটা বুঝাতে চাইছেন এটা হচ্ছে এরকম হবে যে, মনে করেন যে মসজিদ বারান্দা আর মসজিদের ভিতর, তাই না? এখন মসজিদের হুম ভিতরে মেহরবের কাছে এক আলাদা জিনিস, আর মসজিদের ভিতরে হলো আলাদা জিনিস। এখন বারান্দা থেকে মসজিদের ভিতরে এক কাতার সামনে যদি দাঁড়াই, আর মসজিদের বাইরে যদি বারান্দাতে মুক্তাদি দাঁড়ায়, এক্ষেত্রে নামাজ নষ্ট হবে না। এক্ষেত্রে হ্যাঁ ইতিসাল ঠিক কিন্তু থাকবে, যেহেতু এখানে দূরত্বটা কম। আর কোন কোন মসজিদ আছে যেগুলো 10-12 কাতার, আহ, তাই না? দেখা গেল হ্যাঁ যে হ্যাঁ ইমামের জায়গাতে দাঁড়াইছে, আর একজন বাইরে দাঁড়াইছে মুক্তাদি, তাহলে মানুষ মনে করবে যে না, এই তো মুক্তাদির, এই তো ইমামের ইক্তেদা করতেছে না। মানুষের হুম ডাইরেক্ট বলবে যে এই কি করে না, ইমামের ইক্তেদা করতেছে না। নাহলে ইমামের ইক্তেদা করলে সে ইমামের পিছনে দাঁড়াইতো, যেহেতু সে বারান্দায় দাঁড়াইছে, সে ব্যক্তিগত নামাজ পড়তেছে, এরকম মানুষ মনে করবে। আর যখনই মানুষ এই কথা মনে করবে, তখন তার ইক্তেদা নষ্ট হয়ে যাবে। এর আগে একটা মাসলা পড়ছেন না যে আমলের কাছে একটা মাসালা, যে মানুষ যদি বাইরে থেকে আহ ব্যক্তিকে দেখে যে সে এত বেশি নড়াচড়া করতেছে, বা এত বেশি তারা হাত পা করতেছে, তো এই ক্ষেত্রে মানুষের তাকে দেখে বুঝে যে এই ব্যক্তি মনে হয় নামাজ পড়তেছে না। তাহলে এই যে নামাজ পড়তেছে না, এরকম ধারণা আসলে পারে ওই ব্যক্তির নামাজ ভেঙে যায়। ঠিক অনুরূপ ভাবে যদি মানুষের যদি তাকে কি করে, দেখে জামাত বলে যে নাম মনে হয়। হ্যাঁ, সে আলাদাভাবে নামাজ পড়তেছে, তাহলে তারা এটা নামাজ কখনোই কি হবে না, হুম ইক্তেদা সহি হবে না। তার মানে এখানে যে মাসালাটা বলতে চাইছে, এই মাসালাটা হলো এরকম যে বারান্দারতে মুক্তাদি দাঁড়াচ্ছে ঠিকই, আর বারান্দা থেকে যে দরজা, মসজিদের যেটা গেট, এই গেটের এক কাতার বা মসজিদের গেটের এক কাতার সামনে দাঁড়াইছে ইমাম, তাহলে এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তারপরে হুজুর, 4 নাম্বার, আমার একটা ইমাম ইয়ে ছিল হুজুর। হ্যাঁ জি। তো আমি ওই যে যে মহল্লায় নামাজ পড়ি, মিরপুর 6 ডি ব্লক মার্কাজ মসজিদে। জি এইখানে জি। এই ইয়েটা হয় যে মসজিদে এসি থাকে, অনেকে ভিতরে নামাজ পড়ে, ভিতরে মনে করে 1 কাতার আছে, পিছনে 20 কাতার আছে, 20 কাতার পরে আচ্ছা মনে করেন যে বারান্দা, আচ্ছা ওই আচ্ছা। বারান্দায় মনে করে 1 কাতার আর মসজিদে 1 কাতার। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছিলাম এই মাসালাটা, বললো যে নামাজ হয়ে যাবে। এটা এটা বেশি দূরত্বর যদি হয়, আপনি যেটা বলতেছেন যে 20 কাতার, এটা তো কম না, অনেক দূরত্ব, তাই না? ওটা আমাদের মহল্লার মসজিদ হুজুর। হুজুর বলছিল যে হুজুর বলছিল যেহেতু যে মসজিদ একই, মানে একই জায়গা হিসেবে গণ্য হবে, এটা একই স্থান হিসেবে গণ্য হবে, ওই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে। যেখানে যে মাসলাটা বলো 4 নাম্বার, সেটা হচ্ছে যে একই মসজিদ যেহেতু একই স্থান, এক্ষেত্রে তারা এই ইমাম সাহেব ফতোয়াটা দিয়েছে। কিন্তু এখানে যেটা বুঝাতে চাইতেছেন এই মাসলা 4 নাম্বারটাতে, এখানে যেটা মাসলাটা বলা হলো, তো এখানে ইমামের জায়গাতে আছে, আর বাদ বাকি মুসল্লিরা সব পিছনে আছে, মানে বারান্দায় আছে। এটা এখানে পরিপূর্ণভাবে বোঝায়নি আর কি, এখানে বুঝাইতেছে ওটাও হতে পারে, আবার ওটাও নাও হতে পারে। মুসল্লি বারান্দাতে আছে, ইমাম সাহেব মসজিদের ভিতরে আছে। মসজিদের ভিতরে বলতে কি, মসজিদের গেটের সামনে যে কাতার আছে এখানে দাঁড়াইছে, অথবা মুসল্লি যদি ইমাম সাহেব যদি কোথায় দাঁড়ায়, মেহরাবের কাছে দাঁড়ায়, আর এর ফাঁকে যদি অনেকগুলো কি হয়, কাতার কাতার মানুষ যদি না দাঁড়ায়, এক্ষেত্রে 20 কাতার, এটা তো অনেক বেশি বড় হয়ে যায়। তারপরেও এখানে যে মশলাটা দিয়েছে, এখানে আমাদেরকে আর একটু দেখার দরকার যে বড় মহাক্কিক ওলামা একরাম কি বলে, এটাতে একটু অনুসরণ ওটা করতে হবে 20 অবশ্যই। কাতার না, আমি তো আমাদের মহল্লার মসজিদ ওইটা, ওই 6 নম্বর ডি ব্লকের মার্কাজ মসজিদটা না,
হুম। ভিতরে 20 কাতার, এত কাতার নাই, কাতার আছে 10 কাতারের উপরে, 15-16 কাতার মতন হয়। তো 20 কাতার এত দেখা হবে গেল না। যে 20 কাতার হলে তো মানে একটু বেশি হয়ে যায়। আর হ্যাঁ, তবে মসজিদটা এখানে অনেক যে বড় মাসালাটা হতো। বললো, একই ওই যে একই স্থানে মিরপুরের, হওয়ার কারণে হয়তো হয়তো একই স্থান যেহেতু মসজিদ, এক্ষেত্রে আহ নামাজ হবে তাহলে ওই মাকরুহে তাহরিমি বা মাকরুহে তানজিহি এগুলো সহকারে আর কি। বুঝতে পারছেন কিনা? জি। আর নামাজ হয়ে মসজিদটা, যাবে। আর হ্যাঁ। এমনিতে মসজিদটা হুজুর অনেক বড়, ওই মিরপুরের ভিতরে বিরাট বিশাল বড় একটা মসজিদ এইটা আচ্ছা। নাম্বারটা। তো এই ক্ষেত্রে আমাদের মানে পারতপক্ষে আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা ইমামে যখন ইক্তেদা করব, আমরা ইমামকে ইক্তেদা করার মতো করেই করব, এত দূর থেকে নয়, কাছ থেকে। তবে যারা এসিতে ঢুকতে পারে না তাদের জন্য আহ, এটা কষ্টকর, অথবা দোতলা চলে যেতে পারে। দোতলাতে অনেক সময় এসি থাকে না, দোতলায় চলে যেতে পারে, দোতলাতে গেলে পারে আর সমস্যা তো হয় না। ইমাম সাহেব এটা বলে দিবে যে যারা এসিতে ঢুকতে পারতেছেন না, তো তারা আপনারা এসিতে না ঢুকে আপনারা দোতলায় চলে যান। এখন এক্ষেত্রে হলো যে মসজিদের নিচতলাতে যদি কাতার পরিপূর্ণ নাও হয়, সবগুলো কাতার যদি ভর্তি না হয়, মনে করেন যে ইমামের পিছনে এক কাতার হয়েছে, এখনো 10 কাতার ফাঁকা আছে, কিন্তু দুই তলাতে যদি কেউ দাঁড়ায়, এক্ষেত্রে কি হবে না, কোনো সমস্যা হবে না। বরং এটা মনে করতে হবে যে ইমামের পিছনে যেহেতু এক কাতারের পরে আর কি আছে, ফাঁকা আছে, কিন্তু মনে করতে হবে যে আমি এক কাতার পরেই আছি ইমামের, এরকম হবে তার। কিন্তু একই জায়গার মধ্যে এভাবে দূরত্ব রেখে নামাজ পড়াটাও অত ইক্তেদার মধ্যে কি আসবে, খলল পয়দা হবে। মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়, এই জন্য এই মাসলাটা বলছে আর কি। তাহলে মসজিদকে একই স্থান বলে গণ্য করা হয়, সুতরাং ইমাম যদি মসজিদের ভেতরে আর মুক্তাদি যদি বারান্দায় দাঁড়ায়, তাহলে মাঝখানে দূরত্বের কারণে ইক্তেদা নষ্ট হবে না। আচ্ছা, আমরা আর একটু পরে পরে কি বলছি থেকে এদিকে। যদি মসজিদের বাইরে কোনো দোকানে বা বাড়িতে দাঁড়িয়ে ইক্তেদা করে আর কাতার সংযুক্ত থাকে, তাহলে ইক্তেদা সহি হবে, এটা ঠিক আছে। যদি মসজিদের বাইরে কোনো দোকানে বা বাড়িতে দাঁড়িয়ে ইক্তেদা করে আর কাতারের সংযুক্ত থাকে, তাহলে এক্ষেত্রে কি হবে, এটা তো ঠিক বোঝা যাচ্ছে সহি হবে। 4 নম্বর, ইমাম ও মুক্তাদির ফরজ নামাজ অভিন্ন হওয়া। সুতরাং ইমাম যদি আসরের নামাজ পড়ে আর মুক্তাদি জোহরের নিয়াত করে, তাহলে ইক্তেদা সহি হবে না, স্পষ্ট কথা। 4 নম্বর হচ্ছে কি, ইমাম ও মুক্তাদির ফরজ নামাজ অভিন্ন হওয়া। সুতরাং ইমাম যদি আসরের নামাজ পড়ে আর মুক্তাদি যদি জোহরের নিয়াত করে, তাহলে নামাজ তো হবে না, সহি হবে না। 5 নম্বর, ইমামের নামাজ মুক্তাদির চেয়ে আহ, কম দরজার না হওয়া। ইমামের নামাজ মুক্তাদির চেয়ে কম দরজার না হওয়া। সুতরাং নফলির পিছনে ফরজি ইক্তেদা সহি হবে না, কিন্তু ফরজির পিছনে নফলের ইক্তেদা সহি হবে। এটা বুঝতে পারলেন কিনা? কি বুঝবো ইমামের জি হুজুর, যে আচ্ছা ছোট বালক আর উপযুক্ত বালক? আচ্ছা, আমি এটা বলতেছি আবার। ইমামের নামাজ মুক্তাদির চেয়ে কম দরজার না হওয়া। ইমামের নামাজ মুক্তাদির চেয়ে কম দরজার কম না দরজার হওয়া। না হওয়া। ইমামের নামাজ মুক্তাদির চেয়ে কম দরজার না হয়, তাহলে সুতরাং নফলি নফলির পিছনে ফরজির বা ফরজির ইক্তেদা সহি হবে না। যে নফল নামাজ পড়ছে তার পিছনে কিন্তু নফলের ইক্তেদা নফলের পিছনে ফরজের ইক্তেদা তো করাই যাবে না। তারপরে কি বললো, কিন্তু ফরজির পেছনে নফলের ইক্তেদা করা যাবে, সহি হবে। কেউ ফরজ নামাজ পড়তেছে, মনে করেন যে কেউ ফরজ নামাজ আদায় করতেছে, তার পিছনে একজন নফলের ইক্তেদা করছে, তাহলে এটা সহি হবে। কিন্তু কেউ নফল নামাজ পড়তেছে, তার পিছনে কি হবে না, ফরজের ইক্তেদা করা সহি হবে না, যেহেতু এটা কম দরজার আর ফরজ হচ্ছে বেশি দরজার। এজন্য এগুলোকে মান ঠিক রাখতে হবে, যে বড় ওইটাকে সামনে রাখতে হবে আর ছোটটাকে পিছনে রাখতে হবে। তারপরে কোনো আড়ালের কারণে মুক্তাদি যদি ইমামের ওঠা বসা দেখতে না পায় কিংবা তাকবীরের আওয়াজ শুনতে না পায়, তাহলে ইক্তেদা সহি হবে না।
হ্যাঁ, কোনো আড়ালের কারণে, এমন আড়াল যে মুক্তাদিকে কি করতে পারছে না, মুক্তাদি উঠা বসা দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না, কিংবা তাকবীরের আওয়াজও শুনতে পাই না, তাহলে ইক্তেদা সহিহ হবে না। মানে তার সে বিচ্ছিন্ন, এমনিতে বিচ্ছিন্ন, যদিও সে ইমামের অনেক কাছে থাকে, তারপরেও কি হবে না, ইক্তেদা সহিহ হবে না। তারপরে আসি, কোন কয়টা তায়াম্মুম ওয়ালার পিছনে, তায়াম্মুম ওয়ালার পিছনে বা তায়াম্মুম ওয়ালা ইমামের পিছনে ওযুওয়ালা মুক্তাদির ইক্তেদা সহি হবে। দেখেন, তায়াম্মুম ওয়ালা ইমামের পিছনে ওযুওয়ালা মুক্তাদির ইক্তেদা সহি হবে। মোজার ওপর মাসাকারী ইমামের পিছনে অন্যদের ইক্তেদা সহি হবে। বসে নামাজ আদায়কারীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। বসে নামাজ আদায়কারীর পিছনে, বসে নামাজ আদায়কারীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা, দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। ইশারা নামাজ আদায়কারীর পেছনে হ্যাঁ, একই রকম ইশারায় নামাজ আদায়কারীর ইক্তেদা কি হবে, সহি হবে। মাসালাটা আমরা আবার পড়ি। তায়াম্মুম ওয়ালার পিছনে ওযুওয়ালার ইক্তেদা কি হবে, সহি হবে, যেহেতু আহ, তায়াম্মুম হচ্ছে ওজুর কায়েম মকাম, এই জন্য তায়াম্মুমের পেছনে ইক্তেদা করা কি হবে, ওজুওয়ালা ব্যক্তির ইক্তেদা করতে পারবে, এটা সহি হবে। আর ঠিক মোজার ওপর মাসাকারীর ইমামের পেছনে অন্যদের ইক্তেদা সহি হবে। ইমাম সাহেব ওজুর সময় মাসা করেছে মোজাতে, তাহলে এক্ষেত্রে এই ইমামের পেছনে মুক্তাদিরা কি করতে পারবে, ওজুওয়ালা মুক্তাদি পরিপূর্ণ, সে ইক্তেদা করতে পারবে বা তার পেছনে নামাজ পড়তে পারবে। বসে নামাজ আদায়কারীর পেছনে, যে বসে নামাজ আদায় করতেছে তার পেছনে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর ইক্তেদা কি হবে, সহি হবে। ইস- ইশারায়, ইশারায় নামাজ আদায়কারীর পেছনে একই রকম ইশারায় নামাজ আদায়কারীর ইক্তেদা সহি হবে। যে ইশারা নামাজ পড়তেছে ওইরকমই একই ইশারায় আরেকজন ব্যক্তি কি করতে পারবে, ইক্তেদা করতে পারবে। তারপরে ইমামের নামাজ ফাসিদ হলে মুক্তাদির নামাজও ফাসিদ হয়ে যাবে। দেখেন, অনেক ক্ষেত্রে এই মশলাটা অনেক জায়গাতে জটিলতা দেখা দেয়, মানুষ মানতে চায় না। মশলাটা আপনাদের বুঝাইতেছি আমি। ইমামের নামাজ ফাসিদ হলে মুক্তাদির নামাজও ফাসিদ হয়ে যাবে বা হয়ে যায়। সুতরাং ইমাম যদি জানতে পারেন যে কোনো কারণে তার নামাজ ফাসিদ হয়ে গেছে, তাহলে তার অবশ্য 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 কর্তব্য হবে মুক্তাদিকে তার আহ, মুক্তাদিকে তা জানিয়ে দেওয়া, যেন তারা তাদের নামাজ দোহরাতে পারে। এখন একজন ইমাম, ইমামের ইমামতি করতে করতে তার কি হয়েছে, নামাজ ফাসিদ হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে তার নামাজ এর বিষয়টাকে ইমাম কি করবে, জানাইয়ে দিবে মুক্তাদিরকে যে আমার নামাজ কি নষ্ট হয়ে গেছে বা ফাসিদ হয়ে গেছে, আপনার নামাজটাকে আবার পড়ে নেন। হুজুর, ফাসিদ মানে কি নষ্ট? হ্যাঁ, ফাসিদ মানে হচ্ছে নষ্ট বা নামাজ ভঙ্গ হয়ে যাওয়া। যেমন মনে করেন ইমামের কি হলো, ইমামতি করতে করতে অজু নষ্ট হয়ে গেল, তাহলে এক্ষেত্রে অজু যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে তো অজুবিহীনের পিছনে ইক্তেদা করা তো কি হবে না, সহি হবে না। তাহলে এখন ইমাম কি করবে, এখন এক্ষেত্রে ইমাম করণীয় হলো সে কি করবে, মুক্তাদিরকে জানাই দিবে। অথবা আরেকটি মাসালা আছে না, যে মাসালাটা হচ্ছে যে ইমামের ওযু নষ্ট হয়ে গেলে আহ, পিছনে যারা নামাজের বিষয়ে পারদর্শী এদেরকে একজনকে কি করবে, ইমামতি জায়গাতে পাঠায় দিয়ে সে পিছনে চলে আসবে আর কি, সে নামাজ পড়বে, বাকি নামাজটুক সে পড়াবে। এই জন্য ইমামের পিছনে যারা যোগ্য লোক তাদেরকে দাঁড়ানোটাই সব থেকে কি বেশি উত্তম। তাহলে এই মাসলাটা বলল, ইমামের নামাজ ফাসিদ হলে মুক্তাদির নামাজও ফাসিদ হয়ে যাবে। এখন মনে করেন যে ইমামের নামাজ ভেঙে গেছে, এক্ষেত্রে তো মুক্তাদির নামাজ কি থাকবে না, আর ঠিক থাকবে না। ওরকম ভাবে যদি নামাজ পড়ে নেয়, তাহলে কার নামাজই কি হবে না, ইমামের নামাজ না হওয়ার কারণে মুক্তাদির নামাজ হবে না। এই জন্য ইমাম সাহেব কি করবে, পরে বিষয়টাকে কি করবে, ভালোভাবে জানাই দেবে যে নামাজ ফাসিদ হয়ে গেছে, আপনারা আবার নামাজ পড়ে নেন, অথবা আবার নামাজ পড়তে পারে। তারপরে কি বলো, এটা জানিয়ে কি দেওয়া হুজুর, যেন তারা তাদের এটা কি নামাজ হুজুর দোহরাতে জামাতের পারে। সাথেই পড়বি না আলাদা আলাদা পড়ে নিতে হবে? হ্যাঁ, জামাতের সাথে পড়া বেশি ভালো।
জামাতের সাথে না, পড়বে। যখন নামাজ, যখন জামাতের সময় থেকে জামাতের ইমামের সাথে নামাজটা পড়বে। ফাসিদ হয়ে গেল, যখন ইমাম হ্যাঁ জানাই দিল, তখন কি ওই সবাই মিলে আবার মুক্তাদিরা জামাত করবে, না ওই আলাদা আলাদা পড়বে? হ্যাঁ, জামাতের সাথে পড়বে, জামাতের সাথে পড়বে, যে বিষয়টা জানাবে যে আমার নামাজ হয়নি, এই জন্য নামাজ ফাসিদ হয়ে গেছে, এই জন্য বিষয়টা মুসল্লিদেরকে বলবে। বলার পরে আবার উঁচু করে এসে জামাতের সাথে পড়বে। মানে সবাই মিলে অজু করে আসবে না, তখন? সবাই উজু করবে না, যার অজু নষ্ট হয়েছে, মানে ইমামের অজু নষ্ট হয়েছে, ইমামই শুধু উজু করবে, ঠিক আছে না? ও, তখন কি ইমাম কি পুনরায় আবার ইমামতি করবে, না হ্যাঁ, ওর মধ্যে পুনরায় ইমামতি করতে পারবে, অসুবিধা নেই। ইমাম ও, আবার উজু করে এসে আর আবার নামাজ, পুনরায় ইমামতি করতে পারবে। হুজুর, নামাজ ফাসাদ তো শুধু অজু নষ্টের জন্য হয় না, নামাজ ফাসাদ তো এমনিও হ্যাঁ, সূরা কিরাতের জন্য হয়ে যেতে পারে, অন্য হ্যাঁ, কারণেও হয়ে নামাজ যেতে পারে। ফাসেদ, ওই বিষয়টা হলো যে নামাজ ফাসেদ হয়, মানে নামাজ নষ্ট হয় শুধু উজুর যাওয়ার কারণে নয়, বরং আরো বিভিন্ন কারণ হতে পারে না? যেমন নামাজ ভাঙার কারণ 19টা আমরা ওদিকে পড়েছি না, ওখানে পড়লাম না পিছন দিকে আমরা, যে নামাজ ভাঙার যেমন কারণগুলো। সহযোগিতা করা দরকার ছিল, হ্যাঁ, ওয়াজিব ছিল, ভুলে সে সহযোগিতা করে নাই। অসুবিধা করে নাই, তারপর নামাজের মধ্যে হয়তো আমলে কাসির করছে, নামাজের মধ্যে হয়তো কথা বলেছে, অথবা কাউকে সালাম দিয়েছে, অথবা কারো সালামের উত্তর দিয়েছে, কিরাত অথবা কিরাত নামাজের অশুদ্ধ মধ্যে করেছে হয়তো। হ্যাঁ জোরে করে হাসছে। তো বিভিন্ন কারণে নামাজ কি হয়, ফাসেদ হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়। তো ইমামের যদি এরকম কিছু হয়, তাহলে নামাজ বা শেষ করার পরে ইমাম মুক্তাদিদেরকে বলবে যে নামাজের মধ্যে কি হয়েছে, নামাজ ভঙ্গ হয়ে গেছে, এই জন্য নামাজ হয়নি কারণ। তো ইমাম আবার কি করবে, উজু করে এসে আবার ইমামতি করতে পারে, কোনো অসুবিধা নেই। অথবা আর যে মশলাটি এখানে হয়তো এখনো দেয়নি নাকি, পরে আসতে পারে, সেটি হচ্ছে যে ইমামের নামাজ যখন ভঙ্গ হয়ে যাবে, আর সাথে সাথে ইমাম যদি কি করে, পেছন থেকে একজনকে সামনে ইমাম বানায় দেয়, তাহলে পারে এই নামাজটা কি কর এই নামাজটা আর নষ্ট হবে না, বরং এই নামাজটা আবার কি হবে, আগের মতোই ঠিক থাকবে। এটা বুঝতে পারলেন কিনা? এই মাসালটা এখানে এখানে দেয়নি, এটা আসবে হয়তো পরে। তাহলে এটা তো আমরা অজু আবার পড়ি। ভাঙার জন্য। হ্যাঁ, মুক্তাদির কর্তব্য হলো ফরজ ওয়াজিব সর্ব বিষয়ে ইমামের অনুগম করা অনুগমন করা। তবে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান বা সালাম করে ফেলেন, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে, তারপর দাঁড়াবে বা সালাম করবে। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগমন করলে ও নামাজ হয়ে যাবে। এটা আবার পড়ি আমরা একটু। মুক্তাদির কর্তব্য হলো ফরজ ওয়াজিব সর্ব বিষয়ে ইমামের কি করবে, আনুগত্য করবে আর কি। অনুগমন করা মানে আনুগত্য করবে। তবে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে তবে ইমাম যদি মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান বা সালাম করে ফেলেন, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে আগে তাশাহুদ শেষ করবে। মানে যদি কিছু অংশ থেকে যায় তাশাহুদের, ইমাম সাহেব সালাম ফিরাইয়া দিয়েছে, কিন্তু ইমাম সাহেবের মুক্তাদির এখনো কিছু শব্দ বাকি আছে, তাহলে ওই তাড়াতাড়ি শেষ করে সালাম ফিরাবে আর কি, এই কথাটাই বোঝাচ্ছে এখানে। তারপর দাঁড়াবে বা সালাম করবে। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগমন করলে ও নামাজ হয়ে যাবে। মনে করেন যে ইমাম 4 রাকাত নামাজের 2 রাকাত পরে বৈঠক করেছে, বৈঠক করার পর তাশাহুদ পড়েছে, তাশাহুদ পড়ার পরে কার ওখানে গান বাজে? এই আহমদ ভাই, হায় হায়, আহমদ ভাই, ভাই মিউট করেন, তাড়াতাড়ি মিউট করেন। এই আহমদ ভাই কিছু। হ্যাঁ, সবাই দিকে একটু মনোযোগী হয়, মাসলাটা খুব ইম্পর্টেন্ট। জি, ইমামের অনুগম করে আগে তাশাহুদ শেষ করবে, তারপর দাঁড়াবে বা সালাম করবে। আমি আপনাদের যে বিষয়টা বুঝিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে যে 4 রাকাত ওয়ালা নামাজে 2 রাকাত নামাজ 2 রাকাতের পরে বৈঠক করেছে, 2 রাকাত পরে বৈঠক করার পরে তো তাশাহুদ পড়ে উঠে যাবে ইমাম সাহেব, তাই না? ইমাম সাহেব তাশাহুদ শেষ করার পরে উঠে গেছে, কিন্তু মুক্তাদির কোনো মুক্তাদির এখনো তাশাহুদ শেষ করতে পারেনি, কিছু বাকি আছে, তাহলে শেষ না করে দাঁড়াবে না, বরং ওইটি তাড়াতাড়ি পড়ে দাঁড়াবে আর কি। আর যদি কেউ শেষ করতে পারেনি, দাঁড়ায় গেছে ইমামের সাথে, তাও কোনো আপত্তি নাই, শেষ
শেষ করে দাঁড়াবে, অথবা যদি শেষ না হয় তাও কোনো কি নাই, কোনো সমস্যা হবে না। তবে তাশাহুদ শেষ না করে ইমামের অনুগমন করলেও নামাজ হয়ে যাবে। এখানে বললো বিষয়টা, ইমাম যদি মুক্তাদির দুরুদ শরীফ বা দুরুদ শেষ হওয়ার আগে সালাম করে ফেলে, তাহলে মুক্তাদি ইমামের অনুগমনে সালাম করে ফেলবে। দেখেন, ইমাম সাহেব তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সূরা এগুলো পড়া হয়ে গেছে, কিন্তু মুক্তাদির এখনো পড়া হয়নি, বরং সে তার কি পড়তেছে, দুরুদ পড়তেছে। এক্ষেত্রে ইমাম সালাম ফিরাই দিয়েছে, মুক্তাদি কি করবে, সালাম ফিরাইয়া দিবে। ইমাম তাশাহুদ থেকে ফারেগ হওয়ার আগে মুক্তাদি যদি নিজে নিজে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। দেখেন, নাম ইমামের সালাম ফেরানো হয়নি, কিন্তু মুক্তাদি সালাম ফিরাই দিয়েছে, তাহলে এক্ষেত্রে মুক্তাদির নামাজ কি হবে, যে সালাম ফিরাই দেবে আগে, তার নামাজ এটা বাতিল হয়ে যাবে। তাশাহুদের পরে হলে নামাজ হয়ে যাবে, তবে মাকরু হবে। এখন মনে করেন যে ইমামের পিছনে কোনো ব্যক্তি নামাজ পড়তেছে, তো ইমাম তাশাহুদ পড়া হয়ে গেছে, এ পরিমাণ পরে কারোর কি করলো, ইমামের আগে কেউ সালাম ফিরাইয়া নামাজ থেকে বার হয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে তার নামাজটা হয়ে যাবে মাকরুহে তাহরিমের সাথে। এই যে মাকরুহ লিখেছে না, মাকরুর সাথে আর কি। যেহেতু নামাজের পরের অংশ যেটুকু আছে তার সাথে কি বলে, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো হচ্ছে সুন্নাত। আর এগুলো না পড়ে কি করলো, ইমামের আগে সালাম যদি কেউ ফিরাইয়া দেয়, তাহলে তার নামাজটা হয়ে যাবে, যেহেতু তার ফরজিয়ত গুলো হয়ে গেছে আদায়, এই জন্য। তাহলে এখান থেকে আর কয়েকটা মাসলা আছে, পড়ে দিই দ্রুত। ইমাম অতিরিক্ত সেজদা দিলে মুক্তাদি ইমামের অনুগমন করবে না। ইমাম যদি শেষ বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবিহ বলে তাকে সতর্ক করবেন, এবং তার বৈঠক তার বৈঠকে ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না এসে ওই রাকাতের সেজদাও করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফিরাবে। এই মশলাটা আবার পড়ি। ইমাম যদি শেষ বৈঠকের পর ভুলে দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন করবে না, আর কি অনুগমন না করে তাসবিহ বলে তাকে সতর্ক করাবে। মানে আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ এ ধরনের, বা আলহামদুলিল্লাহ এ ধরনের কোনো তাসবিহ বলবে, এবং তার বৈঠকে ফিরে আসা অপেক্ষা করবে। মানে সে আবার ইমাম সাহেব আবার বসে যাবে। ইমাম যদি ফিরে না এসে ওই রাকাতের সেজদা করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফিরাবে। মনে করেন যে ইমাম 4 রাকাত নামাজের পরে তাশাহুদ পরে সে দাঁড়িয়ে গেছে, মুক্তাদি বসে কি বললো, ঠাস করে একটা তাকে কি সতর্ক করার জন্য সুবহানাল্লাহ বলল। ইমাম কিন্তু বসছে না, বা ইমাম কি করলো, ওই রাকাতকে পুরা করার জন্য রুকু সিজদা করে ফেললো, তাহলে এই জন্য মুক্তাদিরা কি করবে না, ইমামের জন্য অপেক্ষা করবে না, বরং ইমামের আসার আগে যদি তাশাহুদ, দুরূদ শরীফ এগুলো পড়া হয়ে যায়, তাহলে মুক্তাদিরা নিজে নিজে কি করবে, সালামটা ফিরাইয়া নেবে। তারপরে ইমাম যদি শেষ বৈঠকের আগে ভুলে অতিরিক্ত রাকাতের জন্য দাঁড়িয়ে যান, তাহলে মুক্তাদি ইমামের অনুগমন না করে তাসবিহ বলে ইমামকে সতর্ক করবে এবং তার ফিরে আসার অপেক্ষা করবে। ইমাম যদি ফিরে না এসে অতিরিক্ত রাকাতের সেজদা করে ফেলেন, তাহলে মুক্তাদি একা সালাম ফিরাবে। কিন্তু মুক্তাদি যদি ইমামের সেজদার আগেই সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। ইমাম এর অপেক্ষা করবে কতক্ষণ পর্যন্ত, ওই রাকাতের শেষদা পর্যন্ত, শেষদা রুকুতে পর্যন্ত। যাওয়ার আগ পর্যন্ত। আর রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যদি অপেক্ষা না করে, বরং তার আগে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে দেয়, তাহলে ফিরে আবার মুক্তাদির কি হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে তাহলে ইমাম যদি দাঁড়িয়ে যায়, তাহলে ইমামের রুকু সিজদা করার আগ পর্যন্ত আমরা কি করব, তার ফিরে আসার অপেক্ষা করব। শেষদা মাসলাগুলো আমরা, পর্যন্ত। হ্যাঁ, মাসলাগুলো আমরা সবাই অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ মাসলাগুলো গেল। এই মাসলাগুলো আমাদের অনেক সময় ভুলবশত দরকার হয়, তাহলে আমরা এগুলো পড়বো ইনশাল্লাহ সবাই। ইনশাআল্লাহ। মাসলাগুলো আমরা সবাই হুজুর ভালোভাবে পড়ার হুজুর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, বলেন।
এসব ফিক শিখির যেগুলা কথাগুলা বলা হয়েছে এগুলা তো একটু বেহেশতে জিয়রের সাথে মানে মিল বেশি। হ্যাঁ, বেশ দুজনের সাথে মিল বেশি। আমার মনে হয় কি বেহেশতে জিয়র থেকেই মনে হয় কিছু নেওয়া হয়েছে এখানে কিনা, সেটাই হচ্ছে। তা নিলে নিক গে, আপনার কি? নিলেও কোনো অসুবিধে নেই। না না, বেশ নিলে কোনো দুজনের অসুবিধা নেই, মানে বেহেশতে জিয়র তারপরে পড়তেছি আরো তো, আপনার পড়ার কিতাব মধ্যে আছে, কিছুটা। শুনুন, আরো কিতাব আছে, আপনার হয়তো মনে হইতেছে যে বেশ দুজনের সাথে কিছু সাদৃশ্য আছে, কিন্তু আপনি আরো কিতাব পাবেন যেগুলোর সাথে মিল থাকবে মাসালাগুলোর সাথে। মানে প্রত্যেকটা কিতাবের এই নামাজের মাসাইল আছে, বুঝতে পারছেন, নামাজের মাসাইল যে যে কিতাবে আছে সবগুলো তালিম কিতাবের, ইসলামের সাথে তো কিছু মিল আছে। হ্যাঁ, ওগুলোর সাথে মিলে যাবে আপনার। তালিম যেমন ইসলামের সাথে এরপরে আসবে যে আপনার এই এই বলে মালাবুদ্দা মিনহু, তারপরে আরো কিতাব আছে যেগুলো আরবি কিতাব, এগুলোর সাথে মাসলাগুলো মিল থাকবে, কিন্তু ওখানে কিছু কম বেশি থাকবে, এখানে একটু হয়তো ওগুলোর সাথে পরিপূর্ণ মিল নাও থাকতে পারে। তবে নামাজের যেগুলো মাসাইল আছে সবগুলোই তো প্রায় কাছাকাছি একই রকমই। কোনো জায়গাতে দলিল বর্ণনা করা আছে, তো কোনো জায়গাতে কি নাই, এগুলোতে কিন্তু দলিলগুলো দেওয়া নাই, কিন্তু এগুলো ওইখান থেকে মাসলাগুলোকে ছোট ছোট করে বাচ্চাদের জন্য সহজ অর্থে যাতে বুঝতে পারে, এই জন্য মাসলাগুলোকে সুন্দরভাবে এখানে এনে দিয়েছি, যাতে করে কেউ এই কিতাবটি পড়ে আহ, বুঝতে নামাজের বিষয়ে সম্পর্কে যাতে বুঝতে পারে। তো ঠিক আছে, এ পর্যন্ত থাক আজকে। 64 নম্বর পেজটা হলো তাহলে আজকে, না 64 না, এটা কত নম্বর, হ্যাঁ 62 নম্বর। তো আজকে আমরা এখান থেকে পড়লাম, ইনশাল্লাহ আমরা সবাই এই মশলাগুলো কয়েকবার করে রিভাইজ দিয়ে পড়বো, তাহলে ইনশাল্লাহ আমাদের জেহনেগুলো বসে যাবে, আর আমরাও এখান থেকে কিছু মশলা জানতে পারবো বা শিখতে পারবো, এবং আমরা উম, আমাদের সমাজের মানুষদেরকে বলতে এখানে পারবো। একটা বিষয়, আরেকটা বিষয় বুঝলাম যে ডাক্তার সাহেব বুঝে চাইলো যে মিসবাহ সাহেব যেখান থেকে যে নকল করেছে, এটা ডাক্তার সাহেব কিন্তু ধরে ফেলেছে, যা বুঝলাম। না না, এরকম না না, বিষয়টা এরকম এত এত ভাবে দেখার ওনাকে বিষয় না। কারণ কি জন্য আমি বেস্ট জিওর এ পর্যন্ত যতটুকু যাই পড়ার চেষ্টা করছি তার মধ্যে মিল পাইছি বলে আমি কথাগুলো বললাম, কিন্তু আসলে এই আরো আমি অনেক জিনিসটা একটু কিতাবের মজা সাথে মিল করলাম, পাবেন আপনাকে দোষ ইনশাআল্লাহ। ধরলাম না। আপনার আরো অনেক কিতাবের সাথে মিল পাবেন ইনশাআল্লাহ, এটা নিয়ে কোনো ই নাই। আরো আরবি কিতাবের সাথেও মিলবে আপনার, আরবি যেগুলো ফিকার কিতাব আছে এগুলোর সাথে এখন মিলবে। যেমন ফিকার কিতাব আরবিতে প্রথম কিতাব হলো আপনার কাছে আসবে যেটা হচ্ছে কান্দুদ দাকাইক, তারপরে আসবে আপনার সরে জামি নাকি সরে বেকায়া, এগুলো আসবে, তারপর কুদরি আসবে, এগুলোর সাথে মিলিয়ে যাবে কিছু এখন কিছু মাসালা। যে হাদিসগুলা যেগুলাই বর্ণনা করা হয়েছে হুজুর, এগুলা তো মেজবা সাহেব নিজের বক্তব্যটা এটা বিভিন্ন কিতাব থেকে উনি হ্যাঁ, এটা এগুলো মানে বিভিন্ন কিতাব থেকে তো এগুলো এটা আনছে করছে। আর কি, এগুলো তো নিজের বক্তব্য নয়, বরং বিভিন্ন এতে কিতাবের মাসলাগুলোকে, যেগুলো যতটুকু লিখলে ছোট এই ক্লাসের জন্য উপযুক্ত হবে ওইভাবে লিখেছেন উনি। এই যে বেহেশতি জিয়রের যে হুজুর আশরাফ আলী থানভী যে যে কথাগুলা উনি বর্ণনা করছেন, এই কথাগুলা তো উনার না, এই কথাগুলা সাহাবীদের থেকেই উনি এটা জি সহজ জি করে জি বুঝায় বর্ণনা করছেন। উনার তো জি। নিজের বক্তব্য, মন গড়া কোনো নিজের বক্তব্য বক্তব্য না। না, সব এগুলো কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করা মাসাইল। উনি শুধু সহজ করে বোঝানোর চেষ্টা করছেন, উপস্থাপন করার চেষ্টা করছে। ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ ঈদের পরে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেবের তো জরিমানা হয়ে যাবে। মাহমুদ ভাই, কি জরিমানা করবেন আমার মাহমুদ জন্য? ভাই। জি ভাইয়া।